হ্যালো বন্ধুরা, আপনারা এখন শুনছেন একটি মিষ্টি ভালোবাসার গল্প পর্ব 1। সারাদিন অফিসের কাছে ব্যস্ত থাকার স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না নীলার। কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তার স্বামী তাকে রোজ একবার কল করবে। এমনই এক মেঘলা স্বচ্ছ সন্ধ্যাবেলায় আকাশ তার নীলা কল করলো। অভিমানে মুখ ভারী করা বউ কল রিসিভ করে বলল, আমার খোঁজ খবর তো আর আপনার রাখতে হবে না। সারাদিন একা বাড়িতে কি করি না করি তা তো আপনি বুঝবেন না। থাকুক আপনি আপনার অফিস নিয়ে। এই কথাগুলো নীলা তার স্বামীর আকাশকে প্রতিদিনই শোনায়। সব অভিমান শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল, রাগ করিস না বউ, এই তো এখনই বাড়ি ফিরব। আচ্ছা, আমার জন্য কি নিয়ে আসবেন? সারা শরীরের ঘাম আর এক পকেট ভালোবাসা। খুনসুটির আলাপ শেষে বাড়ির রান্না করার জন্য টুকটাক জিনিসপত্রের নাম বলল। শেষে আকাশের সাবধানে বাড়ি ফেরার কথাটা বলে কল কাটল। অনেক মেঘ আকাশে, বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই। আকাশ খিচুড়ির সাথে অমলেট খুব পছন্দ করে। এই কথা নীলার মনে পড়তেই রান্নাঘরে ঢুকে সব গুছিয়ে রান্না সেরে টেবিলে সাজিয়ে রাখল। তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খোপা করে বারান্দায় বসে অপেক্ষা করে আকাশের বাড়ি ফিরে আসার। কিছু সময় পর বাড়ির সামনে রিক্সা থেকে আকাশকে নামতে দেখে দৌড়ে চলে গেল। আকাশের হাতের বাজারের ব্যাগটা নিয়ে একসাথে রুমে আসলো। বৃষ্টিতে আকাশের শরীর খানিকটা ভিজে গেছে। শাড়ির আঁচল দিয়ে কপালের জল মুছে মুছে নীলা বলে, ছাতা তো আপনার সাথেই থাকে, তাও ভিজে আসেন কেন? উত্তরে আকাশ বলল, না ভিজলে তো তোমার আঁচলের গন্ধ এখন শরীরে লাগাতে পারতাম না। নীলার লজ্জায় সরে যেতে চাইলে হাত চেপে ধরে আকাশ বলে, এখন একটু আমার পাশে বসো, সারাদিন তো বাড়ি থাকি না। এই নিয়ে তোমার অভিযোগের শেষ নেই, এখন যাচ্ছ কোথায়? আপনার শার্ট ভিজে গেছে, চেঞ্জ করুন, তারপর অন্য কথা। যাই দেখি বাজারের ব্যাগে কি নিয়ে আসলেন, গুছিয়ে রেখে আসি। না, এখন যাব না। এই বলে আকাশ পকেট থেকে টিপের পাতা বের করে নীলার কপালে পরিয়ে দিয়ে বলল, গত 2 দিন তোমার কপালে টিপ দেখিনি, শেষ হয়ে গেলেও আমাকে বলো না কেন? নীলা তখন মুচকি হেসে বলল, আমার টিপ ছাড়া কপাল আপনার নজরে ঠিকই পড়বে, আর সময় করে নিয়ে আসবেন তাও জানি, সেজন্যই বলি না। এবার ফ্রেশ হয়ে নিন, আমি টেবিলে খাবার রেডি করি। আচ্ছা যাচ্ছি। গোসল করে টেবিলে গিয়েই দেখলো আজকে খিচুড়ি আর অমলেট রান্না করে রাখা। আকাশ তখন চেয়ারে বসে থাকা নীলার হাত ধরে উঠিয়ে বুকে জড়িয়ে বলল, তো আচ্ছা বন্ধুরা, একটি মিষ্টি প্রেমের কাহিনী আজকে এই পর্ব। পরের পাঠের জন্য অপেক্ষা করুন। আর গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।